হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নী লাইফস্টাইল ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো কোচবিহারের এই ছোট্ট গ্রাম থেকে আমি নয়নী। তো আজকের ব্লগটা বিছানার থেকেই স্টার্ট করছি। মাত্র ঘুমের থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে সময় 7টা। তো দেখা যাক সারাদিন কী করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। কি করব না করব আমি নিজেও কিচ্ছু জানি না, এখনও বিছানায় আছে। ঠিক আছে, তো চলো। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ভাবলাম আজকে যে ঘরটা মুছবো, তো মানে লেপবো, মুছবো বলেই ক্যামেরা, তো লেপবো মাটি নিয়ে। মাটিগুলো এত সুন্দর যে জলে দেওয়ার সাথে সাথেই না খুব সুন্দর গলে যায়। তো ওই জন্য আর লেট হয়নি। আর অন্য সময় যদি খারাপ মাটি হয় তাহলে তো জলে ভিজিয়ে রাখতে হয়, তারপর কিছুক্ষণ পর মুছতে হয়। আবার বললাম মুছবো মানে লেপবো, তো তোমরা যে ভাষা বোঝো সেটাই বলো, আর আমি সেটাই বুঝে নিও। আর আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটাই বলছি, ঠিক আছে? তো বিছানাপত্র কিছু তুলিনি, কারণ ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম আগে আমি বিছানা ঘরটাই লেপে নিই, তো পরে বিছানা গোছাবো যখন ছেলে উঠবে তখন। আর আমি ঘরটা কিন্তু পুরোটা লেপিনি, শুধু সামনেটা লেপেছি। ভেতরটা না লেপলেও চলে, কিছুদিন পর পর মুছলেই হয়ে যায়। আর তো চলো, আমার মোছা ঘোছা কমপ্লিট। তো স্নান করে নিয়েছি, স্নান করে এখন রান্না করতে বসে গেছি। তো মা শুধু ভাতটা বানিয়েছিল, আর আমি এখন বানাবো আলুর ডাল। আর যে মা বানিয়েছে বেগুন ভাজা, হচ্ছে কী মানে বেগুন ভাজা ছিল, আর বাঁধাকপি আর হচ্ছে লাউ দিয়ে একটা ঘন্ট করেছিল, দারুণ হয়েছে। আর এখন আমি একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো রেসিপিটা আমি জানি হয়তো অনেকেই এখনও এই রেসিপিটা জানো না, আবার হয়তো কেউ কেউ জানো। তো এই দেখো, আমি মাছের যে তেলটা হয় না, তিতে তিতে হয় না, সবাই দেখছি আর কি সবাই না বেগুন দিয়ে করে, ঠিক আছে? তো আজকে আমি একটু নতুন স্টাইলে করব, তো সেটাই তোমরা দেখে নাও। তো এই যে প্রথমে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে তারপরে একটু যখন লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম মাছের তেলটা। তো তেলটাকে একটু ভাজা করে নিব, একটু খুব ভালো করে ভাজা করে নেব। তো নেওয়ার পরে এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটা স্পেশাল জিনিস, যার জন্য এই রেসিপিটা দেওয়া। তো এটা হচ্ছে চিড়ে। চিড়ে দিয়ে তোমরা কখনো খেয়েছো এরকম মাছের তেল ভাজা? তো খেয়ে দেখবে, দারুণ লাগে, আমি সত্যি বলছি। একবার ট্রাই করবে, যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এই দেখো চিড়েটা দিয়ে দিলাম। খুব বেশি চিড়ে দেওয়ার দরকার নেই, মাপ মতন দিলেই হবে। তো এটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে, আর হচ্ছে তারপর একটু জিরের গুঁড়ো দিলে দেবে, না দিলে নেই, অপশনাল, ওটা না দিলেও চলে। তো দিয়ে এই দেখো ভাজা হয়ে গেছে আমার। তো এটা খেতে এত সুন্দর লাগে, মানে এত স্বাদ লাগে, খেয়ে দেখবে অবশ্যই অবশ্যই। আমি বলছি, আমার একটু এর রিকোয়েস্ট, খুব সুন্দর। তো এই যে আমার ভাজাটা হয়ে গেল। তো এখন আমরা ভাত খেয়ে নেব। তো এই যে একটা করে মাছ ভাজা নিয়ে নিয়েছি। আর আমার বরমশাই বেগুন পোড়া খেতে দারুণ ভালোবাসে। তো বেগুন পোড়া নিজে পুড়িয়ে নিজে মাখা করিয়েছে, তো ওটাই। আর এই যে চিড়ের ভাজাটা দিলাম, দিয়ে আর সবজিটা পরে দেব। ওগুলো দিয়েই আগে সামনে দিয়ে আসি। আর এই যে হাঁড়িতে ভাত রয়েছে অনেকগুলোই। তো এই যে সবার লাস্টে আমি মাছের মাথাটা ছিল, ওটা ভাজা করে নিচ্ছি। আর এই মাছের মাথাটা গ্যাসে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট্ট একটা ব্লগ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই।